কি কি কর্মসূচি নেওয়া যায় এই বিষয়ের উপর আপনারা আলোচনা করবেন। আর দ্বিতীয়ত সাংগঠনিক এই বিবিধর মধ্যে আমাদের দলকে পুনর্গঠন, দলকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে, দলকে আবার নতুন কমিটি করে পুনর্গঠন করতে হবে। এই সব বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই মতামত দিবেন। ইনশাল্লাহ আমরা অল্প দিনের মধ্যেই কেন্দ্র থেকে একটি নির্দেশ পাব, যে নির্দেশের পরেই আমরা এই কার্যক্রম হাতে নিব এবং সেটা তৃণমূল থেকে শুরু করে বা উপর থেকে শুরু করে কোনভাবে করা যায় সেটা আমরা ঢাকা থেকে নির্দেশ নেওয়ার পরে আপনাদেরকে জানানো হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর কিছু লোক যারা আন্দোলন সংগ্রামে ছিল না, যাদের কোথাও পাওয়া যায়নি, যাদের কোথাও দেখা হয়নি, যারা আমাদের ঘাড়ে ভর করে কিছু অপকর্ম করছে। এবং শুধু এই না, আমাদেরও কিছু নেতারা কিছু অপকর্মে লিপ্ত হয়েছে, অনেকের নামে অনেক অভিযোগ আছে। সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সতর্ক থাকতে হবে। দল কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে কাউকে ছাড় দিবে না, সে আপনারা যেই হন। এই আসার পথেই একটা ফোন আসলো, ডুমরিয়ার একটি নদীর পাড় খাস জমি দখল করার জন্য কিছু আমাদের নাম, দলের নাম বলে, কিছু যাদের নাম বলেছে তাদেরকে আমি চিনি না, তারা আমাদের দলের লোক বলে সেই জায়গায় দখল করছে, অলরেডি দখল করতে গেছে, দখল চলছে। এই ধরনের কার্যক্রম কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকভাবে হচ্ছে। আমাদের বিভিন্ন উপজেলায় ব্যাপকভাবে এই দখল বা বিভিন্ন ধরনের বাণিজ্য শুরু হয়েছে। এইগুলো থেকে আমাদেরকে এইভাবে বিরত রাখা যায়, দলকে বাঁচানো যায়। এই যে গুপ্ত সংগঠন জামাত থেকে কিভাবে আমাদের দলকে রক্ষা করে দলের শক্তি বৃদ্ধি করা যায় এবং মহিলা কর্মীদের মাঠে বেশি করে নামানো যায়, এইসব বিষয় সংক্ষিপ্ত আকারে আপনারা আলোচনা করবেন, প্রস্তাব আকারে। বেশি লম্বা করলে টাইম বেশি লাগবে, সবাই অবশ্য বক্তৃতা দিতে পারবেন না। প্রত্যেক উপজেলা থেকে একজন করে ভালোভাবে বক্তৃতা দিলে, একজন করে দেন প্রত্যেক উপজেলার থেকে, আর যেসব অঙ্গ সংগঠন এসেছেন সেখান থেকে একজন করে বক্তৃতা করেন, অঙ্গ সংগঠন থেকে একজন আর উপজেলার প্রতিনিধি হিসেবে একজন, তাহলে সংক্ষিপ্ত আকারে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমাদের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছি। আপনার প্রথমে অঙ্গ সংগঠন থেকে আমরা প্রস্তাব আকারে বক্তব্য নিতে চাই।